ধূর্ত হিটলারও সুযোগ গ্রহণ করল। ইংল্যান্ড ও ফ্রান্সকে মিঠে মিঠে বুলিতে আশ্বস্ত করে এক সময়ে বিস্তার করলো তার হিংস্র নখ। ইতিমধ্যে সে বিপুল সামরিক শক্তি অর্জন করে ফেলেছে। ইউরোপের একের পর এক ভূখণ্ডে ঢুকে জার্মান সৈন্য শুরু করেছে রক্ত স্নান। পোল্যান্ডের পর একে একে ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, হল্যান্ড, লুক্সেমবার্গের পরাজয় ঘটল হিটলারের সৈন্যবাহিনীর হাতে। উল্লসিত হিটলার সেনাবাহিনীর নিকট এক নির্দেশনামায় ঘোষণা করল, ইংল্যান্ড এবং ফ্রান্সের শাসকদের ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ অভিযান চলতেই থাকবে। এরপরই এক বিশাল বাহিনী নিয়ে ফ্রান্সের ভূখণ্ডে ঢুকে পড়ল। ফরাসি সেনাবাহিনী যথাশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জার্মান ট্যাঙ্ক, গোলাগুলি আর বোমা বর্ষণের সামনে তারা দাঁড়াতে পারল না। সে সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন মসিয়ে রেনো। এই অবস্থায় তিনি যে কি করবেন ভেবেই পাচ্ছিলেন না। প্যারিস থেকে দক্ষিণে বার্দা পর্যন্ত 400 মাইল দীর্ঘ পথে সে এক অবর্ণনীয় দৃশ্য। ফ্রান্সের জার্মান অধিকৃত অঞ্চলের ফরাসি শরণার্থীরা নিজেদের ভিটেমাটি ছেড়ে প্রাণের